আচ্ছা, আমি যেটা বলছিলাম বুঝলে, হলিউডে কিন্তু অনেক বড় বড় রাইটার ডাইরেক্টর আছে, যেমন ম্যাট অবশ্যই। রিভস বানাচ্ছে দি ব্যাটম্যান। হুম। ওকে ওকে নিয়ে আয়, জ্যাক স্যান্ডার ফাঁকা, জ্যাক স্যান্ডারকে নিয়ে আয়, উসোপাস ফাঁকা, উসোপাসকে নিয়ে আয়, হুম। উসোপাসকে নিয়ে আয় না স্পাইডারম্যান ইউনিভার্স বানানোর জন্য। আনবে না, ওরা লেখাচ্ছে মরিবেসের রাইটার দিয়ে, যারা অলরেডি একটা মাস্টারপিস দিয়ে নাহলে দিয়ে কমসে দিয়েছে। কম যদি তুমি রুশোকেও না আনতে পারবে যে না ওদের লেভেল আলাদা ইয়ে আছে, তুমি হ্যাঁ, আমাদের পুরনো স্পাইডারম্যানের ডিরেক্টর একে নিয়ে চলে এসো, স্যাম স্যাম রাইমিকে। রাইমিকে নিয়ে আসো। হ্যাঁ, বা আমাদের জন ওয়াটসকে নিয়ে এসো, যে দাদা আপনাকে করতেই হবে। হুম, যদি স্যাম এই রাইমিকে জন বলা ওয়াটস হয় ভালো না যে পারবে। তুমি একটা প্রপার সিনেম্যাটিক ইউনিভার্স বানাও, ও বানিয়ে মাথা দেবে। খারাপ করে আরে দেবে, ওর প্ল্যান ছিল ব্যাপক তো, বানাবে। ওর স্পাইডারম্যানের ফ্র্যাঞ্চাইজটাতে প্ল্যান ছিল, দেখবে স্পাইডারম্যান 2 মুভিতে আমাদেরকে ওই হাত কাটা কি নাম যে ওই লিজার্ডের ক্যারেক্টারটা, অক্টো ডক্টর, অক্টেভিয়াস। কনার্স, না কনার্স, না 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 হ্যাঁ ডক্টর কনার্স, ডক্টর, ডক্টর কনার্স। না না ডক্টর কনার্স, হ্যাঁ ডক্টর ডক্টর ও কনার্সের কনার্সের আমি ক্যামি। বলছি কার কার দিয়েছে। হুম। ডক্টর কনার্সের রেফারেন্স হুম। আছে, তারপরে আমাদের মিস্ট্রিওর রেফারেন্স হ্যাঁ। আছে, ঠিক আছে। প্রতি ক্যারেক্টার আমি মাঝে আর মাঝে দেখি তো হ্যাঁ, আর কনার্সের ইয়েও দিয়েছে তো, ও তো স্কুলের প্রফেসর ছিল, মানে বুঝতে পারছো কত সুন্দরভাবে বানিয়ে নিয়ে গেছিল। আর ওর প্ল্যান ছিল পুরো রেডি ছিল, স্পাইডারম্যান পরের ফোরের, পার্ট হ্যাঁ, রিজাল্ট হবে বলে পুরো মোটামুটি রেডি স্পাইডারম্যান ছিল। ফোরের জন্য প্ল্যান করে রেখেছিল, কিন্তু স্পাইডারম্যান 3-তে ওকে বলে দিল আপনাকে ভেনমকে নিয়ে করতে প্রডিউসাররা হবে। প্রডিউসাররা আর তোমাকে আমাদের স্যাম রাইমি নিজেই বলছে যে আমি যতটা স্পাইডারম্যানের সঙ্গে কানেক্ট করতে পারি, আমি ভেনমকে জানতামই না, ভেনমকে আমি চিনি না। তখন হঠাৎ করে এই করতে ওই করতে বলে ভেনম এরকম এসছে। এমনকি এমনকি স্যাম রাইমি কেন, জেমস ক্যামেরন যে আফতার বানাচ্ছে, ওরও ইন্টারেস্ট স্পাইডারম্যানের মুভি বানানোর, হুম। ও হুম, ইন্টারেস্টেড। জানি জানি জানি। কিন্তু ওই বুঝতে পেরেছো অ্যাডাল্ট তো? স্পাইডারম্যান বানাতে বলে তাকে স্টুডিও দেয়নি। হুম, সে তো বুঝতে না পারছি, না যখন এত আবার বড় বড় লোকে আমাদের আসে। ওই আমাদের ওই যে কি বলে কি যেন নাম, ডিরেক্টরটার নাম কি ভুলে গেলাম এক্ষুনি, যেটা বুঝতে বললে পারছি। অবতারের। হুম হুম, ওই জেমস জেমস ক্যামেরন। ক্যামেরন। জেমস ক্যামেরন। জেমসকে আমি যতদূর শুনেছিলাম প্রথম বানানোর কথা ছিল জেমস ক্যামেরন, হুম হুম হুম। এবং কাস্টিং লিওনার্দো, হয়েছিল আমাদের হ্যাঁ। টবিরই লিওনার্দো বন্ধু লিওনার্দো লিওনার্দো ডিক্যাপ্রিও, টবিরই বন্ধু। হুম। এরামই ছিল। ক্যান্সিল হয়েছিল। আর ওর এই একটা দেখো একটা মানে যাচ্ছে তাই 18+ সিন দেখানোর প্ল্যান করেছিল স্পাইডারম্যান মুভিতে, কিন্তু যেহেতু দেখো, স্পাইডারম্যান। আমার কি মনে হয় না স্পাইডারম্যান বর্তমানে সুপারম্যান থেকে বড় ক্যারেক্টার, অবশ্যই, ফেমাস, অবশ্যই, আর দাগ অবশ্যই। আমানোর দিক বর্তমানে থেকে। শুধু ভাই নয়, দেখো, আমি একটা জিনিস সুপারম্যান বলি, একটা তোমার ইউনিভার্স লেভেলের ক্যারেক্টার, ঠিক আছে, আমি কিন্তু একটা স্পাইডারম্যান জিনিস হচ্ছে বলি, মাল্টিভার্স লেভেলের স্পাইডারম্যান, ক্যারেক্টার। স্পাইডারম্যান প্রতিটা দেশের, প্রতিটা অঞ্চলের, প্রতিটা গ্রামের, প্রতিটা পাড়ার ছেলেমেয়েরা স্পাইডারম্যানকে চেনে। না, অবশ্যই। আমি আমার আমি ওই জন্য জীবনে বলছি প্রথম না, দেখা সুপার হিরো হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যান। আমারও। আমি ওই জন্য বলছি না, আমি বলছি যে অ্যাজ এ ক্যারেক্টার হুম। সুপারম্যান মানে বয়সে বড়, বেশি অ্যাডাল্ট, বেশি ম্যাচিওর ক্যারেক্টার না। স্পাইডারম্যান একটা চাইল্ডিশ ক্যারেক্টার, পরে স্লো স্লো সবাই ম্যাচিওর হচ্ছে। কানেক্ট করতে পারে। হুম। ওই জন্য সবাই কানেক্ট করতে পারে। এবার স্পাইডারম্যানটা এমন ক্যারেক্টার, হলিউডের বড় বড় ডাইরেক্টর অফার করলে যে কেউ রাজি হবে করতে। হুম। কিন্তু তুমি বড় যারা একটা সিনেমাটিক ইউনিভার্স বানা, যা খুশি টাকা নিবি, যা খুশি কর তুই, তোর পুরো হুম, ক্রিয়েটিভ তোর, যেরকম ডিসি জ্যাকসনটাকে দিয়েছিল, ওরকম করে বানাতে পারতো। এ র্যান্ডম ভুলভাল লোকদের বানাচ্ছে, 100 মিলিয়ন বাজেট না বই, ডিএসএলআর দিয়ে বানিয়েছে মুভি, ব্যান্ডাম ওয়েব। আমার 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 কি মনে ডিএসএলআরটা হয় ভাড়া জানিস, করে নিয়ে এই গেছিল। এই যে স্পাইডারম্যান মুভিগুলো ফ্লপ হওয়ার পেছনে এই যে মানে মেন চেয়ারে যারা বসে আছে তাদের প্রবলেম। হ্যাঁ। কারণ যখন স্পাইডারম্যান 3 বেরোলো টবির, সে প্ল্যান ছিল, স্যাম রাইমির প্ল্যান ছিল শুধুমাত্র স্যান্ডম্যানকে নিয়ে করার, হুম। এবং স্যান্ডম্যানের স্টোরিটা সেইভাবে বিল্ড করেছিল, কিন্তু জোর করে ভেনামকে ঘুষিয়ে দিল। একই রকম ভাবে যখন অ্যামেজিং স্পাইডারম্যান 2 বেরোলো, তাতেও জোর করে হুম। দুটো ভিলেন আনতেই হবে, বলেই দিল যে তোমাকে দুটো ভিলেন আনতেই হবে, তুমি যা পারো করো। এবার এই জোর করে ঢুকিয়ে দেওয়া ডিরেক্টররা রাইটাররাও পুরো ইয়ে হয়ে যাচ্ছে যে কি করে জোর করে ঢোকাবো, ঢোকাতে গিয়ে দেখো, একটা কথা আমি খেয়াল করবে সোনি স্পাইডারম্যান ইউনিভার্সে, যে টম হার্ডি যে ভেনাম, হুম। ও কিন্তু অস্কার উইনার, হুম। হ্যাঁ, ও অস্কার পেয়েছে, মরবিয়াসও অস্কার পেয়েছে। ঠিক আছে, যখন একটার ভালো আনছিস তো ডাইরেক্টর ভালো, রাইটার ভালো নিয়ে আয়, অসুবিধা, ওরা কম টাকা নেবে আরো, না 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 একটা আমার একটা মতে হয় নেবে, কমই রাইটারের নেবে। প্রবলেম না, আমি রাইটারের প্রবলেম হচ্ছে, আমার মতে হলে মেইন যে হেডে আছে অ্যামিপাস। হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো অবশ্যই, ওদের আরে ভুল চুজই ভাল ভুল করছে কমেন্ট ওরা। দিয়ে দিচ্ছে, চলো এইটা করো, চলো এইটা করো। আমার মতে কি বল, ওদের কাছে যা যাচ্ছে নিয়ে লোকে, গুরু বানাবি বানা, গুরু বানাবি বানা। আচ্ছা, ভাবছে তুই ওরা তুই কি মরবিয়াস হচ্ছে। বানিয়েছিস, এই বাড়ি যাবি না, আর একটা কাহানি হ্যাঁ, লিখে দিতে হবে তোকে, ম্যাডাম ওয়েব লিখ তা বাড়ি যাবি। এরকম অবস্থা হয়ে গেছে। এরম যে মনে বানিয়েছে Very গুরু, good, আমি very এটাও লিখেছিলাম, করবো এটা, বলছে, হ্যাঁ যা খুশি কর, যা খুশি কর। good. আমার কি মতে বলে তো, এখন সনির উচিত বা অ্যামি পাস্কালের উচিত যে কেভিন ফাইগির সাথে আইডিয়া নিয়ে, যে তোমরা তো তোমাদের ইউনিভার্সে করছো, পাশাপাশি একই মাল্টিভার্সে আছে, হুম। তো একসাথে তোমরা এটাকেও আইডিয়া দাও যাতে তোমাদের সাথে এটাকে আগে বাড়াতে পারি।